শুভ সকাল। মুসলমান ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে সালাম, আর আদিবাসী ভাই এবং বোনদেরকে জোহার। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। যে সৃষ্টিকর্তার ইচ্ছায় আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে খুব লম্বা সময় কথা বলবো না। আমাদেরকে যে মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, আপনারও দুইটা চোখ, দুইটা হাত, দুইটা পা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন, আমাদেরও তেমন। আমাদের আদিবাসী বোনদের গঠন প্রকৃতি যেমন, মুসলিম বোনদেরও শারীরিক গঠন প্রকৃতি তেমন। কোনো পার্থক্য আছে কি? না। মাথার উপরে সূর্যের তাপ, সূর্যের আলো যেমন আমরা সবাই পাই, ঠিক তেমনি বৃষ্টির পানিও আমরা সবাই পাই, অক্সিজেন সবাই পাই। আপনাদের জমিতেও ফসল হয়, আমাদের জমিতেও ফসল হয়। আপনাদের শরীরের রক্তগুলোও লাল, আমাদের শরীরের রক্তগুলোও লাল। কিন্তু মজার ব্যাপার কি জানেন? সেই মহান সৃষ্টিকর্তার যে সৃষ্টিজীব, তাদের মধ্যে আকাশ পাতাল বিভেদ তৈরি করে এমন ভাবে আপনাদেরকে কক্ষিগত করে রাখা হয়েছে যে আপনাদেরকে অনেক দল, অনেক গোষ্ঠী, যাদেরকে মানুষই তারা মনে করে নাই, ঠিক। আপনাদেরকে রাষ্ট্রীয় যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। আর আমাদের ব্যাপারে বলা হয়েছে যে এই জামাত ইসলামীকে আগাতে দেওয়া যাবে না। আজকে যারা বক্তব্য দিয়েছেন আমাদের সুমন ভাই সহ, আমি তো মনে করি আমাকে তাদের কাছে বক্তব্য শিখতে হবে। এত চমৎকার কথা তারা বলেছেন, আমার এত ভালো লাগছে। আমি এখন মাঝে মাঝে তাদের সাথে কথা বলার জন্য আসবো মনে করছি। আমি আপনারা নিশ্চয়ই জানেন আমি আলতাফনগর মসজিদের খতিব। এটা কি আপনারা জানেন? হাজার হাজার নারী পুরুষ এখানে জুমার দিনে সালাত আদায় করতে আসেন। আমার মতো ব্যক্তিটাকে তারা তিনবার জেলে পাঠিয়েছে, আমাকে রিমান্ডে নিয়েছে, নির্যাতন করেছে। কি অপরাধ? আমরা আমার দল যাতে আগাতে না পারে। আমাদের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের দলের রেজিস্ট্রেশন, নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের সমস্ত অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। দলটাকেই নিষিদ্ধ করা হয়েছে। কেন জানেন? আমরা যাতে আগাতে না পারি। কি অপরাধ আমাদের? অপরাধ একটাই, চোর যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক, দুর্নীতিবাজরা চায় না জামাত ইসলামী ক্ষমতায় যাক। আমাদেরকে তারা বানিয়েছে রক কাটে, আমাদেরকে বানিয়েছে তাদের হাতে নিরাপদ না। যারা এসে কয়েকদিন আগে আপনাদেরকে এই কথা বলেছে, তারা 5 তারিখের পর থেকে এই 15 মাসে নিজেরা মারামারি করে 173 জন লোককে তারা নিজেরা হত্যা করে। আপনারা কি কখনো শুনেছেন জামাতে মারামারি? না। কখনো শুনেছেন শিবিরে জামাতে মারামারি? কখনো শুনেছেন শিবিরে মারামারি? আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো গন্ডগোল নেই। আমরা চাই
যে সৃষ্টিকর্তা বৈষম্যহীন, ওই রকম বৈষম্যপূর্ণ একটা সমাজ গঠিত হবে। আপনারা আমরা মিলেমিশে এই দেশটাতে বসবাস করব, কোন রকমের বৈষম্য এই দেশে থাকবে না। আমাদের নেতা সংসদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলেছিল, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মীরা কারো পায়ের রগ কেটেছে, এইটার একটা প্রমাণ কেউ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। তারা কেউ প্রমাণ উপস্থাপন করতে পারে নাই। এই কয়েকদিন আগে মনে হয় একটা মিটিং হয়েছে, কোন এক নেতা আসছিলেন, সেই মিটিং করে যাওয়ার পর তারা কি গল্প করছে জানেন? আদিবাসী পাড়ায় এখানে নাকি জামাত ইসলামী একটা ভোটও পাবে না। আপনারা নাকি কসম করে শপথ করে তাদেরকে কথা দিয়েছেন ভোট তাদেরকে দেওয়ার জন্য। এই কথা কি সঠিক? না। আপনারা জবাব, আমার কথা হয়তো বুঝতেছেন না। আমি মনে হয় সুমন ভাইকে আবার বক্তব্য দিলে ভালো হবে, কারণ আমি তো ওই ভাষা দিয়ে কথা বলতে পারছি না। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বিগত 53 বছর আবার এই দেশ থেকে কেউ দুর্নীতি বন্ধ করতে পেরেছে? কথা সত্য হলে জবাব দিবেন, পেরেছে? খুন খারাপি বন্ধ করতে পেরেছে? এই তো কদিন আগে 13 নম্বর রামনাথপুর ইউনিয়নে 65 বছরের একজন মহিলার গলা কাটা লাশ পাওয়া গেল। তাহলে খুন বন্ধ হয়নি, চুরি ডাকাতি বন্ধ হয়নি, লুটপাট বন্ধ হয়নি, ধর্ষণ বন্ধ হয়নি, দুর্নীতি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, সন্ত্রাস বন্ধ হয় নাই। 53 বছরে কেউ করতে পারে নাই। আমরা নিজেরাই তো নিজেদের মধ্যে কখনো আমাদের গন্ডগোল হয় না, আমরা দেশবাসীর সাথে গন্ডগোল করব কেমনে, করব কেন? তো যারা বন্ধ করতে পারলো না, আপনারা কি মনে করেন যে কিছু সামান্য খাবার, কিছু অর্থের বিনিময়ে বারবার ফেল করা লোকগুলোকে, যারা দেশে শান্তি আনতে ব্যর্থ, তাদেরকে বারবার কয়টা টাকা, একটু খাবার, একটু বিড়ি সিগারেটের লোভে তাদেরকে বারবার আনতে হবে? আপনাদের এই 14 নম্বরে কতগুলো রাস্তা কাঁচা আছে, আপনারা কি তা দেখেছেন? দেখেন না? আপনারা 14 নম্বর ইউনিয়নে ঘুরে দেখেন, অনেক গুরুত্বপূর্ণ রাস্তা এখনো কাঁচা। ঠিক। আপনারা নদীর ওই পাশে যাবেন, ভালো কোনো ব্যবস্থা নাই, ব্রিজের ব্যবস্থা নাই, এমনকি বেলি ব্রিজ একটা করে দেবে তারও কোনো ব্যবস্থা নাই। শুধু কি তাই, আপনাদের জন্য তারা কি এমন করেছে, কি স্বাধীনতাটা আপনাদেরকে দিয়েছে? এগুলো হলো ভোটের আগে বসন্তের কোকিলের মতো, তারা এসে বক্তব্য দেন, চলে যান। ভোটটা নিয়ে তারা দেশে বাড়ি থাকলে বিদেশে করেন, দেশের ব্যাংকে টাকা থাকলে তারা বিদেশের ব্যাংকে টাকা জমান। কথা কি ঠিক নয়? আর আমরা আমাদের পিছনে মানুষ নামাজ পড়ে, আস্থা বিশ্বাস না থাকলে মুসলমানের কি কোনো ইমামের পিছনে নামাজ পড়ে? এখানে হাজার হাজার মুসলিম নারী পুরুষ সেখানে জুমার সালাত আদায় করে। এখন আপনারা আমাকে একটু ভালো করে দেখে নেন, আমাকে যদি দুর্নীতিবাজ মনে হয়, চাঁদাবাজ মনে হয়, আমাকে লুটেরা মনে হয়, আমাকে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, বা আমি রাষ্ট্রের টাকা আত্মসাৎ করব, এটা যদি আপনাদের মনে হয়, তাহলে দয়া করে আপনারা আমাকে ভোটটা দিবেন না। আমি বুঝাতে পারি নাই? দয়া করে আমাকে ভোট দিবেন না। আমাকে দেখে যদি মনে হয় আমি দুর্নীতিবাজ, আর যদি মনে হয় না, যে লোকটাকে মুসলমানেরা ইমাম মনে করে, যে লোকটা এই সমাজের একজন আলেম হিসেবে মানুষ মনে করে, এই লোকটাকে দিয়ে আমাদের কোনো ক্ষতি হবে না। আমার 1 নম্বরের কাজ এই পীরগঞ্জকে দুর্নীতি মুক্ত করা। আমাদের আমির বলেছেন,
যে আমাদেরকে অন্যান্য জাতি ধর্মের লোকজনকে সংখ্যালঘু বলা যাবে না। উনি বলে দিয়েছেন বাংলাদেশে যারা জন্মগ্রহণ করবে তারা জন্মসূত্রে বাংলাদেশের সম্মানিত নাগরিক, তাদেরকে সংখ্যালঘু বলে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আমরা এই যে আপনাদের পীরগঞ্জে সনাতন ধর্ম অবলম্বী ভাইয়েরা পূজা করে, আপনারা আদিবাসী, কিন্তু যারা হিন্দু ধর্মের ভাইয়েরা যারা পূজা করেন, আপনারা বলেন তো এই পীরগঞ্জে আপনি আমি আমরা সবাই মারা যাব, আপনাদের শেষকৃত্য অনুষ্ঠানটা করার জন্য যে শ্মশান ঘাটটা প্রয়োজন, 53 বছরেও আপনাদেরকে কেউ একটা শ্মশান ঘাট নির্মাণ করে দিয়েছে কি? আমি নির্বাচিত হলে আপনাদের এই শ্মশান ঘাটটা আমি নির্মাণ করব, সেটা আমি করে প্রমাণ দেব যে আমরা শুধু নিজেদের ধর্ম নিয়ে চিন্তা করি না। ওরা বলেছিল, ওরা বলে জামাত যদি ক্ষমতায় যায় সবাইকে বোরকা পরতে বাধ্য করবেন। আচ্ছা আপনারাই বলেন, জামাত কি কাপড়ের দোকান দিছে? বলেন আপনারা, সবাইকে বোরকা বানায় দেওয়ার জন্য কাপড়ের দোকান দিয়েছে? এটা একটা অপপ্রচার। আরো কি বলতেছে ইদানিং জানেন? চরম মিথ্যা কথা, অসত্য কথা, মিথ্যা কথা। তারা যদি তাদের বলা কথা সত্য প্রমাণ করতে না পারে, তাহলে তারা এই মিথ্যার কারণে আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে বিগত দিনের চাইতেও চরম অপমানিত হবে। তারা বলেছে জামাত ইসলামীর মহিলা বিভাগের নেত্রীরা, তাদেরকে নাকি আমরা দৈনিক 1000 করে টাকা দেই, এটা বলে বেড়াচ্ছে। আমি ও কিভাবে কথাটা বলবো বুঝতে পারছি না। কালকে এক মহিলা প্রোগ্রামে আমি গেছিলাম, আমাদের এক মহিলা নেত্রীকে আমি জিজ্ঞাসা করলাম বেলা 4টার পরে আপনারা কি কিছু খেয়েছেন? উনি বললেন ভাই আমাদের পেটে এখনো খাবার যায় নাই। তাহলে আমাদের যে বোনেরা, তাদেরকে আমরা সামান্য খাবারের টাকাটা দিতে পারি না। কেন পারি না? আমাদের সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে অতীতে। আমরা এই দেশটাকে ভালোবাসি, আমাদের নেতারা এই দেশে তাদেরকে ফাঁসি দিয়েছে, কিন্তু তারা পালিয়ে যায় নাই, বিদেশে যায় নাই। এখন যারা বড় বড় গল্প করে তাদের নেতারাও বিদেশে থাকে, কিন্তু জামাতের কেউ থাকে না। সেই জন্য আমাদের সম্পর্কে এই অপপ্রচার, মহিলাদেরকে তারা বোরকা পরায় রাখবে কেন? আমার স্ত্রী তো চাকরি করে, সেও তো লেকচারার, তাহলে তারা কি বাইরে বেরোতে পারবে না? তারা তাদের কর্তব্য কাজ করতে পারবে না? এগুলো একটা অপপ্রচার। আমরা আমাদের একজন নেত্রীকে রিক্সা ভাড়া পর্যন্ত দিতে পারি না, খাবার দিতে পারি না। ওরা বলে আমরা নাকি 1000 করে টাকা দৈনিক দিচ্ছি। চরম মিথ্যা কথা। আর যে বলে সে হচ্ছে এই শতাব্দীর চরম মিথ্যাবাদী। এই জন্য এই সমস্ত মিথ্যাবাদীরা, তাদেরকে তো জনগণ কখনো ইমাম বানায় না। বানায় কি? বানায় না। ওদের পিছনে তো মানুষ নামাজ পড়ে না। এখন আমি আপনাদেরকে বলতে চাই, রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা আপনাদের জন্য যত বরাদ্দ হবে, আমি সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে বলছি, আমাকে দিয়ে 1 টাকার দুর্নীতি হবে না। আপনারা লিখে রাখতে পারেন আমি কোন দিন কতটার সময় আপনাদেরকে বললাম। যদি আমাকে দিয়ে 1 টাকার দুর্নীতির প্রমাণ পীরগঞ্জে কেউ দিতে পারে, আমি ওই দিনই, আমি যদি নির্বাচিত হই, আমি ওই দিনই আমার পদ থেকে আমি ইস্তফা পত্র দিয়ে আমি পদত্যাগ করব। তো সংগ্রামী ভাই সব, আপনাদেরকে বাঁচতে হবে, আপনাদেরকে স্বাধীনতা ভোগ করতে হবে, আপনাদেরকে বাঁচতে হবে।
আপনারা এমন ভাবে এই সমাজে বসবাস করবেন